হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব ডিগ্রি অ্যান্ড কার্ডিনালিটি রেশিও নিয়ে। সো গত লেকচার ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের সিম্বল দেখছি যেগুলো আমাদের ইয়ার ডায়াগ্রাম তৈরি করতে সাহায্য করে। সো ইন দিস লেকচার আমরা যেটা করব, ওইখানে আমরা দেখছিলাম না একটা এরকম একটা শেপ আছে, এই শেপটাকে আমরা এখানে একটু বেশি নিয়ে আলোচনা করব। ওকে, সো এই শেপটাকে আমরা কি বলতেছিলাম? এই শেপটাকে আমরা বলতেছিলাম হচ্ছে রিলেশনাল সিম্বল, তাই না? যে দুইটা এন্টিটির মধ্যে যদি কোনো রিলেশন থাকে, দুইটা বা তিনটা বা চারটা, তখন আমরা বলতাম আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি দুইটা এন্টিটি বা আমাদেরকে দুইটা টেবিলের মধ্যে রিলেশন বোঝাই এরকম একটা সিম্বল। ওকে ফাইন। সো আমরা এখানে দেখতেছি যে এখানে আমাদের একটা কি, এই জিনিসটার নাম কি? এই যে আমি যেটাকে রেড সার্কেল করলাম, এটার নাম কি? গত লেকচার ভিডিওতে আমরা জানছি এটা কি, এটা হচ্ছে একটা স্টুডেন্ট, এবং স্টুডেন্ট এটা কি, এটা একটা এন্টিটি, এবং এটার মাধ্যমে কি করতে পারবো, যে আমরা একটা টেবিলের কথা চিন্তা করলো, এই টেবিলের নামই হচ্ছে স্টুডেন্ট, বুঝা গেছে? সো দিস ইজ এন্টিটি। ওকে, তারপর কি কোর্সও কি, কোর্সও হচ্ছে আমাদের এন্টিটি। তাহলে কি দুইটা এন্টিটিকে আমরা কানেক্ট করছি কি দ্বারা? আমরা দুইটা এন্টিটির মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাচ্ছি, সো দ্যাট আমরা কোন সিম্বলটা ইউজ করবো? আমরা এই সিম্বলটা ইউজ করবো। ওকে, এবং সিম্বলের মধ্যে আমরা ডিফাইন করে দিচ্ছি যে তাদের মধ্যে সম্পর্কটা কি। স্টুডেন্ট এনরোলস কোর্স। ওকে, স্টুডেন্ট এনরোলস কোর্স। সো এটা হচ্ছে তাদের মধ্যে রিলেশন। এখন কথা হচ্ছে যে ভাইয়া, ডিগ্রি অফ রিলেশনশিপ কি? ডিগ্রি অফ রিলেশনশিপ হচ্ছে এই যে আমাদের যে রিলেশনশিপ সিম্বলটা আছে, এই সিম্বলটা কয়টা রিলেশনের সাথে কানেক্টেড, বুঝা গেছে? একটা রিলেশনাল সিম্বল, সেই সিম্বলটা কয়টা এন্টিটির সাথে কানেক্টেড, সেটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ এ রিলেশনশিপ। ওকে, সো ইন দিস কেস আমরা যদি এটার ক্ষেত্রে তুলনা করি, এটার কথা চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিগ্রি কত? এই ক্ষেত্রে আমাদের ডিগ্রি হবে হচ্ছে 2 ডিগ্রি। ওকে, আশা করি বোঝা গেছে। তো সামনের দিকে যাচ্ছি, সামনের দিকেও যদি আমরা সেম প্রসিডিউরে আগাই, তাহলে সেম প্রসিডিউরে আমরা যদি বলি, তাহলে এখানে কি ডক্টর একটা কি এন্টিটি, মেডিসিন একটা এন্টিটি, আমাদের পেশেন্ট একটা এন্টিটি, এবং এই তিনটার মধ্যে আমাদের কানেকশন তৈরি করছে কি প্রেসক্রিপশন নামের একটা কানেকশন আমরা তৈরি করছি বা রিলেশন তৈরি করছি, না? যে ডক্টর প্রেসক্রাইবস পেশেন্টস, পেশেন্ট বাইস মেডিসিন ইউজিং দ্য প্রেসক্রিপশন, তাই তো? সো ইন দিস কেস আমরা বলতে পারি যে প্রেসক্রাইব বা এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটার ডিগ্রি কত? 3 ডিগ্রি রিলেশনশিপ। ওকে, তারপর আমরা যদি এটার কথা চিন্তা করি, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে রিলেশনশিপ কত? এই যে এইটার ক্ষেত্রে আমাদের রিলেশনশিপ কত? ডেলিভার্সের রিলেশনশিপ হচ্ছে আমাদের এখানে 4 ডিগ্রি রিলেশনশিপ। আচ্ছা, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি শিখলাম, তাহলে এখন বলি যে ভাইয়া আমাদের কি 1 ডিগ্রি রিলেশনশিপ সম্ভব না? আসলে সম্ভব। সো কিভাবে সম্ভব? যেমন যদি আমি একটা স্টুডেন্টের কথা চিন্তা করি, ঠিক আছে? স্টুডেন্ট এটা একটা কি, এটা একটা এন্টিটি, তার বিভিন্ন অ্যাট্রিবিউট থাকতে পারে, তার নাম আছে, তার এজ আছে, তার স্টুডেন্ট আইডি আছে, তার ইমেল আছে, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট এই যে স্টুডেন্ট টেবিলের কথা যদি আমরা চিন্তা করি, স্টুডেন্ট টেবিলের কথা চিন্তা করলে এই স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে কি হবে, যদি আমরা একটু ভালো মতো ড্র করি এখানে, যে এখানে তার কলাম নেমগুলো থাকবে, সমস্যা নাই, কলাম নেম থাকুক, কোনো সমস্যা নেই, আমাদের এটা নিয়ে হেডেক নেই। সো এই যে এখানে ধরে নিলাম স্টুডেন্ট 1 এর ইনফরমেশন আছে, এখানে স্টুডেন্ট 2 এর মধ্যে ইনফরমেশন আছে, এখানে স্টুডেন্ট 3 এর মধ্যে ইনফরমেশন আছে, এখানে স্টুডেন্ট 4 এর মধ্যে ইনফরমেশন আছে। ওকে, সো এখন এরকম ভাবে কি চিন্তা করা যায় না যে স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 3 বন্ধু? হ্যাঁ, স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 3 বন্ধু, তার মানে কি এখানে নিজের সাথে কি করতেছে, একটা রিলেশন তৈরি করতেছে না? স্টুডেন্ট 1 স্টুডেন্ট 3 এর একটা কি বন্ধু। সো ইন দিস কেস আমরা এটাকে কিভাবে প্রকাশ করি? এই রিলেশনশিপটাকে প্রকাশ করার জন্য আমরা ইউজ করি হচ্ছে সেম সিম্বলটা। ওকে, জাস্ট আমরা কি করব, ভিতরের কথাটা চেঞ্জ করে দেব, যে এখানে আমরা লিখে দিলাম যে ফ্রেন্ডস অফ স্টুডেন্ট, ফ্রেন্ডস অফ স্টুডেন্টের বন্ধু। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি 1 ডিগ্রি রিলেশন। ওকে, সো আশা করি হচ্ছে 1 ডিগ্রি অফ রিলেশন বোঝা গেছে। এখন সামনের দিকে প্রসিড করি, আমরা এখন দেখব হচ্ছে টাইপস অফ রিলেশনশিপ। সো টাইপস অফ রিলেশনশিপে আমরা দেখতেছি আমাদের বেশ কিছু টাইপ দেওয়া আছে, 1 টু 1, 1 টু মেনি, আবার মেনি টু মেনি। ওকে, সো এটা অ্যাকচুয়ালি কি? ওকে, সো আমরা হচ্ছে শুধুমাত্র একটা এক্সাম্পল বা একটা সিনারিও ধরবো। এখানে ধরে নিচ্ছি আমাদের এখানে একটা এন্টিটি আছে টিচার। ওকে ফাইন, টিচার একটা এন্টিটি আমাদের এখানে, টিচার। আরেকটা এন্টিটি আছে, আমি ধরে নিচ্ছি হচ্ছে স্টুডেন্ট। তাদের মধ্যে কি আছে? তাদের মধ্যে সম্পর্ক আছে, এবং সম্পর্ক বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? সোজা লাইন না, আমরা এখানে হচ্ছে এই সাইনটাকে ইউজ করি সম্পর্ক বোঝানোর জন্য। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, সো আমরা এখানে বললাম সুপারভাইজ, টিচার সুপারভাইজেস স্টুডেন্ট। টিচার কি করে? স্টুডেন্টদের সুপারভাইজ করে। সো ইন দিস কেস আমরা বিভিন্নভাবে কিন্তু চিন্তা করতে পারি। আমরা চিন্তা করতে পারি না যে একজন টিচার একজন স্টুডেন্টকে কি করে? সুপারভাইজ করে। হ্যাঁ, হইতে পারে, একজন টিচার একজন স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারে। সো আমাদের এই ধরনের সিনারিও আসলে আমরা কি করব? একজন টিচার কয়জন স্টুডেন্টকে কি করে? সুপারভাইজ করে। সো আমরা এক কথায় দিব, একজন টিচার কতজন স্টুডেন্টকে করে? টিচারের জন্য আমাদের হচ্ছে কি কার্ডিনালিটিটা দিব হচ্ছে স্টুডেন্টের দিকে। একজন টিচার একজন স্টুডেন্টকে কি করে? সুপারভাইজ করে। আবার একজন স্টুডেন্ট
কয়জন টিচারের দ্বারা সুপারভাইজড হয়, একজন স্টুডেন্ট কতজন টিচারের দ্বারা সুপারভাইজড হয়। সো এখানে আমরা তখন দিব হচ্ছে 1। তার মানে এটা কি, এটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ, ওয়ান এন্টিটি ইনস্ট্যান্স রিলেটেড টু ওয়ান অফ অ্যানাদার, আরেকটা এন্টিটির কি ইয়ার সাথে আমাদের করে রিলেট করে, বোঝা গেছে। সো এখানে আমরা কি বলতেছি, টিচার এবং স্টুডেন্ট দুইটা আলাদা এন্টিটি এবং তাদের মধ্যে রিলেশন কি, সুপারভাইজিং এর রিলেশন। তো আমরা বলতে পারি যে ওয়ান টিচার সুপারভাইজেস ওয়ান স্টুডেন্ট, ঠিক আছে, ওয়ান টিচার সুপারভাইজ ওয়ান স্টুডেন্ট। আবার আমরা এইভাবে বলতে পারি ওয়ান স্টুডেন্ট supervised by only one teacher. Okay, so this is one to one relationship. Okay, then আমরা যাইতে পারি one to many relationship এ। সো one to many relationship আমাদের কি বলতেছে, সো আমরা বলতে পারি যে দুইটাকে আমরা কেটে দিলাম, যে একজন টিচার অনেকজন কি করতে পারে, স্টুডেন্টকে আমাদের সুপারভাইজ করতে পারে, একজন টিচার অনেকজন স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারে। ওকে, এটা একটা কথা বলতে পারি। আবার আমরা বলতে পারি না যে অনেকজন স্টুডেন্ট একজন টিচারের দ্বারা হচ্ছে কি করতে পারে, সুপারভাইজ হইতে পারে। সো এখানে আমরা যেটা করব, আমরা প্রথম ইনিশিয়াল অবস্থায় ধরে নিচ্ছি যে আমাদের একজন টিচার একজন স্টুডেন্টকে কি করে, একজন টিচার একজন স্টুডেন্টকে সুপারভাইজ করে। আবার এটাও হইতে পারে একজন স্টুডেন্ট মাল্টিপল টিচারের দ্বারা, ধরে নিচ্ছি এন সংখ্যক টিচারের দ্বারা কি হইতে পারে, সুপারভাইজড হইতে পারে। সো আমি দুইটা ভাবে বলতে পারি, একজন টিচার একজন স্টুডেন্টকে সুপারভাইজ করে, আবার একজন স্টুডেন্ট মাল্টিপল টিচার দ্বারা কি হইতে পারে, সুপারভাইজড হইতে পারে। সো এখানে n/1 হইতে পারে, আবার এরকম হইতে পারে না, এরকম হইতে পারে একজন টিচার আমাদের কি মাল্টিপল স্টুডেন্টকে কি করতে পারে, একজন টিচার রিয়েল লাইফ সিনারিওতে আমরা যদি বলি একজন টিচার মাল্টিপল স্টুডেন্ট বা n স্টুডেন্টকে কি করতে পারে, সুপারভাইজ করতে পারে। বাট আমাদের কি একটা স্টুডেন্ট একটা মাত্র টিচারের দ্বারাই সুপারভাইজড হইতে পারে। বেশিরভাগ সিনারিওতে, বেশিরভাগ স্কুল কলেজ ভার্সিটির সিনারিও যদি আমরা ধরি, তাহলে কি হয়, একজন টিচার মেনি স্টুডেন্টকে কি করে, সুপারভাইজ করে, বাট একটা স্টুডেন্ট কি হইতে পারে, একটা টিচার দ্বারাই সুপারভাইজড হইতে পারে। সো এখানে হচ্ছে আমাদের কি, আমাদের এখানে 1, একজন টিচার একজন স্টুডেন্ট একজন টিচার দ্বারা কি হতে পারে, সুপারভাইজড হতে পারে। বাট একটা টিচার n সংখ্যক স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারে বা মেনি সংখ্যক স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারে। আশা করি বোঝা গেছে। দেন আমাদের আসা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। সো মেনি টু মেনি রিলেশনশিপ আমাদের কি বলতেছে, মেনি টু মেনি রিলেশনশিপ বলতেছে আমাদের হচ্ছে বোথ এন্টিটিজ রিলেটেড, মেনি ইনস্ট্যান্সেস অফ বোথ এন্টিটিজ রিলেটেড। কিভাবে, যে আমরা বলতে পারি যে একজন টিচার মাল্টিপল স্টুডেন্টকে কি করতেছে, সুপারভাইজ করতেছে। তার মানে কি, একজন টিচার মাল্টিপল স্টুডেন্টকে সুপারভাইজ করতেছে। আবার এটা বলতে পারি না যে একজন স্টুডেন্ট মাল্টিপল টিচার দ্বারা হচ্ছে সুপারভাইজড হচ্ছে। সো বোথ আর কারেক্ট। ওকে, সো সবকিছু আমাদের পারসেপশন থেকে আমরা কিভাবে চিন্তা করতেছি, কিভাবে আমাদের ডায়াগ্রামটাকে আমরা কল্পনা করতেছি, সেটার উপরে পাশাপাশি ইউজার কি চাচ্ছে, যে আপনার কাছ থেকে ডেটাবেসটা ডিজাইন করে নিচ্ছে সে কি চাচ্ছে, তার সবকিছুকে প্রাধান্য দিয়ে আমরা এইভাবে ডায়াগ্রামটাকে ডিজাইন করবো আমাদের সিনারিও বেসড। আশা করি বোঝা গেছে। সো এগেইন আমি বলতেছি, একজন টিচার একজন স্টুডেন্টকে সুপারভাইজ করতেছে এবং একজন স্টুডেন্ট একজন টিচারের দ্বারাই সুপারভাইজড হচ্ছে, দিস ইজ 1 to 1 রিলেশনশিপ। তারপরে হচ্ছে আমাদের কি আসে, একজন টিচার একজন স্টুডেন্টকে সুপারভাইজ করতেছে, বাট একটা স্টুডেন্ট মেনি টিচার দ্বারা সুপারভাইজড হচ্ছে, দিস ইজ 1 to n রিলেশনশিপ বা 1 to many রিলেশনশিপ। আবার আমাদের আসা হচ্ছে, আমাদের কি একজন টিচার মাল্টিপল স্টুডেন্টকে কি করতেছে, একজন টিচার মাল্টিপল স্টুডেন্টকে সুপারভাইজ করতেছে, আবার একজন স্টুডেন্ট মাল্টিপল টিচার দ্বারা কি হতে পারে, সুপারভাইজড হতে পারে। সো দিস ইজ মেনি টু মেনি রিলেশনশিপ। সো আশা করি আমাদের রিলেশনশিপ বোঝা গেছে, এবং এটা হচ্ছে আমাদের কার্ডিনালিটি, অ্যাকচুয়ালি টাইপস অফ রিলেশনশিপ বা কার্ডিনালিটি। আর উপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিগ্রি অফ রিলেশনশিপ। পরবর্তী ক্লাসে আমরা দেখবো কি, আমরা হচ্ছে পার্টিসিপেশন কনস্ট্রেন্ট সম্পর্কে জানবো, তাহলে তারপরে আমরা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলে জাম্প করবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।